কি করছো? কি আর করব, সংসার ধর্ম করতেছি। এই যে সংসারের প্রতি তোমার যে আত্মত্যাগ, তা বেগম রোকেয়া কিংবা মাদার তেরেসার সাথেও তুলনা হয়। খারাপ বলো নাই ওমর। কি তোমার ভাইজান টাকা দেয় নাই? তুমি বুঝলে কি করব? কার উপরে যদি টানটা থাকে তাহলে তার চোখের দিকে তাকাইলে তার অসুবিধা বোঝা যায়। হ্যাঁ, ঠিকই বলেছ। আর টাকা দেবে কেন? সে তার আর্ট কালচার বোঝে না। সে ব্যস্ত থাকে তার মেম্বারে নিয়ে। আর তার প্রধান উপদেষ্টা হলো নবাব সলিমুল্লাহ। এই সংসারে আর্ট কালচার বোঝার মতো শুধু একজন মানুষই আছে ভাবি। আর সেই মানুষটা হইলাম আমি, তাই না? একদম ঠিক ধরেছ ভাবি। এতদিন এই সংসারে থাইকা যদি তোমার মনের কথাই না বুঝি তাহলে আর কি হইল? কত টাকা লাগবো? না, তেমন কিছু না। এই ধরো, ওই ক্লাবের সংস্কার কাজে হাত দিয়েছি তো, তো রং করার জন্য কিছু খরচাপাতি, রবীন্দ্রনাথ নজরুলের ছবি বাধাই, আর কিছু নতুন বই কিনবো। ওই ধরো 1000 চিন্তা করো না, ব্যবস্থা করতেছি। ধন্যবাদ ভাবি। পাক তুই কিন্তু আগের মতো আছো, তুই পাশে সাতটা রস নাই বান্ধব বুঝছো? সবাই কিন্তু তুই সাতটা পাবো, জিনিসটা ভালো লাগলো না। কিরে বাচ্চু? হ্যাঁ, গুরু কই? বন্ধু ওই গুরু ও খেলা সাদাই করতে বুঝছো, ওটা টেয়ার কালেকশন হয়ে গেছে, অনেক টেনশন আছে। হ্যাঁ তা তুই এনে কি করস? তুই যেতে পারলি না? তুই বলো, তুই কি আনবা বেটা? আমি গেলে টেয়ারা গুনবো কে? টেকা কই পাই? এই তো টেয়া দপ্তর তুই প্রতি দপ্তর বেটা অনেক গুরু যাচ্ছে কি গুরু মনটা দেখে খুব খারাপ দিগেলাম যে কিন দিঘা কটে বসে না। পরে আমি কি করতে জানলো, আমি পলাশে খাইল টাকার গুলো যায় আমি কে কালেকশন করছি, ইয়ার 6 লাখ কালেকশন করছি। এখন দেখে যেটা উঠছে এটা দিয়ে আমার ক্লাব ছাড়ে আর টেয়া থাকবো, ওইটা আমি দিয়ে দিব না। না রে বাবা, কি আমার কষ্ট করে তোর টেয়া দেওয়ার দরকার নেই। তুই আমার যে টেয়া দিবি ওই টাকা আমার না দিয়া গুরুরে দিয়ে দিস, ক্লাব সংস্কার হইব। হ্যাঁ তুই ভালো কথা নিস, তাহলে আমি বাকি দিয়া গুরু দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা বাচ্চা, আমার একটু কথা কথা। এই যে গুরু, হ্যাঁ
ক্লাব সংস্কার লিয়ে তো ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ক্লাব সংস্কারের লেগে টাকা গুছাইতেছে। এটা হুদাই নষ্ট করতেছে না টাকাগুলা, দরকার আছে লেডি। খাইয়া থাকা তোমার তো সব বুদ্ধি গেছে না। শুন খেলাটা যাও সারাই বলতো খেলাটা অনেক সুন্দর লাগবে, তো তোরা এই যে ববি না অনেক বাচ্চা ভালো কথা খেলাটা নতুন নতুন লাগে। কিন্তু আমার কাছে মনে হয় এই ক্লাব সংস্কার না কইরা এই গ্রামের মায়াগো মন সংস্কার করা উচিত। ক্যা মায়া তোরা কি করছে বন্ধু? এই গ্রামের মায়ের হইতেছে বিয়াদব, ওগো ভিতরে বিন্দু মাত্র আর্ট কালচার নাই। আচ্ছা এই যে মিম হ তোর কাম ফেল তো ছিল এখন আর নাই, ভালোবাসতাম এখন আর বাসি না। তুই দেখ মানে একটা মেয়ে কত বড় বিয়াদব হইতে পারে, সে আমাকে ফেসবুক থেকে ব্লক করে দিস। হ্যাঁ, সে আমাকে ব্লক করছে, সে বুঝতেছে আমি কে। তুই কে? আমি কে? কে তুই? আমি একজন এলাকার বড় ভাই। আমি কে? আমি একজন সভাপতি। তার থেকে বড় কথা হইতেছে আমি একজন কবি। বা একজন কবিকে অসম্মান করা, আর্ট কালচারকে অসম্মান করা একই কথা। না এটা তো তোর সামনে করতে, কিন্তু দোস্ত সে তোকে ব্লক কেন মারবে না ক? তুই সারা দিন নাই রাত নাই খালি গুতা। তোরে কইছে আমি এর কোথায়? হ্যাঁ, আমি মাঝখানে একদিন রাত্রেবেলা ওকে গভীর রাতে কল দিছি। আচ্ছা এটা কি গুছানো না? ওকে কাজটা ঠিক করছে, না এটা তুই অনলাইন করিস। সমস্যা নাই। মিম নাই তো কি হয়েছে? এই জাম্বুর কোনো ক্ষতি হয়েছে না তো? এই জাম্বুর ক্ষতি হয়নি, মিমেরই ক্ষতি হয়েছে। কেন? মিম নাই তো কি হয়েছে? আমার জীবনে নতুন ভাবে আফসানা আসছে। আফসানা তোর ভাবি। আচ্ছা দোস্ত তুই কি নিজে নিজে আর ভাবি বানাইছ দেখা জাল? তুই ব্যাক কর। মাঝে মাঝে তোর উপরে এত রাগ উঠে কিছু কইতে পারে না, কারণ তুই আমার বলবে। আরে ব্যাক করলের ঘরে ব্যাক কর। একটা মেয়ে একটা ছেলের ফ্রেন্ডকে কখন অ্যাকসেপ্ট করে? তখন যখন মেয়ে ছেলেটাকে ভালো পায়। আফসানা আমাকে ভালো পাইছে, অ্যাকসেপ্ট করছে, আমাদের কথাও হয়। হ্যাঁ বুঝতে পারছি বন্ধু, সে তোমাকে ভালো পায় তো আল্লাহ সে প্রেম করতেছে। হ্যাঁ কিন্তু সে তোমাকে গার্লফ্রেন্ডও মানে, তো এই সম্পর্ক বেশি দিন টিকবো না। পলাশ কই? ঘুমায়। খাইরুল হ্যাঁ ঘুমায়। তোরে এসে মুরা দিন। এটা ল মরে দিস না, ব্যথা দেবো খুব দে। তার টাকা কোনো হয়েছে? আর টাকা কেন? এই যে তোর সাইডটা দিচ্ছি আমার কাছে তুই লাগার বল তুই করিস না বন্ধু। হ্যাঁ আচ্ছা, এটা কত টাকার নোট? টাকা না দোস্ত। বলা ঘুমা আমার বন্ধু হয়েছে, সমস্যা নেই, আমার বন্ধু চাইলে তো 5,000, 6,000, 7,000, 8,000, এই যে বন্ধু 9,000। এটা পাখির আনো। কি আনছোস? এটা শুটকি ভর্তা। হ, তোমার পছন্দের জিনিস। আমার তো পছন্দের জিনিস, কিন্তু ওমর তো শুটকি ভর্তা পছন্দ করে না। সব সময় তো তোমার দেওয়ারের পছন্দের জিনিস আনি, এইবার নয় তোমার পছন্দের জিনিস আনলাম। কিরে, তোর কথাবার্তার ভাব সব তো ভালো লাগতেছে না। কি হয়েছে? ওমরের লগে কিছু হয়েছে? না, ওর ভাইয়ের লগে আমার কি হইব? ঝগড়া টগড়া করছিস মনে হইতেছে। আপা, কারোর সাথে ঝগড়া হইতে হইলে তার সাথে পিরিত থাকা লাগে। তার সাথে পিরিতি নাই, তার সাথে ঝগড়া হইব কেন? কি হয়েছে খুলা ক। শোনো আপা, তোমার দেওয়ার আমার কপালে নাই, আমি আশা ছাড়া দিছি। তুমি এক কাম করো, ওর ভাইয়ের লগে ওর বিয়ার কথা কও। তোর কি মাথা ঠিক আছে? ওই মাইয়ারে এই বাড়িতে বউ কইরা আনুম, লাগলে এই সংসার আমি ছাইরা দিব, তাও সামিয়ার লগে ওমরের বিয়া কোনোদিন হইতে দিব না। আপা, তুমি জোর করে কয়দিন আটকায় রাখবা? তারা যদি একজন আর একজনের পছন্দ করে, তুমি কি ঠেকাইতে পারবা? পারবা না। আমার লগে একদম ঢঙ্গের কথা কবি না। কে ডাকারে পছন্দ করে? ওই সামিয়া ওমরে পছন্দ করে? ওই সামিয়া ওমরে ভাঙ্গায়া খাইতেছে, কিন্তু আমাকে ওমর তো বলদ, এটা বুঝতেছেই না। আমি ঠিকই বুঝি। শোন, তুই না আমার বোন বইলা না, আমি ওমরের ভালো চাই দেখাই চাই তোর লগে ওমরের বিয়াটা হোক। তুমি কইবা আর তোমাদের সুর করে আমার বিয়ে করে ফেলেম, তাই না? শোনো আপা, আমি তোমার দেওয়ার পিছনে শেষটার মতো অনেক ঘুরছি, কিন্তু আর না।
কপালে থাকলে থাকবো, না থাকলে নাই। তোর কিচ্ছু করা লাগবো না, যা করার আমি করব। তুমি আবার কি করবা? ওমরে আস্তে ধীরে বুঝাইতে হইব, তোরে বিয়া করলেই ওমরের লাভ। কেমনে? শোন, কালকে ওরা ক্লাব সংস্কার করবে। ক্লাব সংস্কারের পর উদ্বোধনী অনুষ্ঠান, আর উদ্বোধনী অনুষ্ঠানে আমি হতেছি প্রধান অতিথি। ক্লাব সংস্কার করার সব টাকা আমিই দিছি, কিন্তু আমি সব মানুষের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাটা বলবো যে ক্লাব সংস্কারের সব টাকা শাহানা নিছে। তুমি মিথ্যা কেন কইবা? আমি তো টাকা দিই নাই। আর তাছাড়া এটা করে লাভ বাকি? কি লাভ পরে টের পাবি, খালি দেখ আমি কি খেলাটা খেলি। শোন, সারাটা দিন এরকম মুখ কালা করে বসে থাকিস না তো, এমনি তো মুখ কালা, না হাসলে আরো কালা দেখায়। পাগল। নাও হ্যাঁ, খায়া কও সত্যি কথা কেমন হয়েছে। ভাত লাগবো তো, ভাত নিয়ে আসবি। বস এই নেন, খাই নেন। কলা রুটি, কলা রুটি তোরে না করলাম বাসায় গিয়ে ভাত নিয়ে আইতে। বস বাসা থেকেই তো আসছি, ভাবি মহাব্যস্ত, দুপুরে রান্না বান্না করতে পারবে না, কলা রুটি খাইয়ে থাকতে বলছি। আমি এই গ্রামের একজন রানিং মেম্বার, আমি খাবো দুপুরবেলা কলা রুটি? আমি তো সেটা বলতেছি। তো মহারানী কি নিয়ে মহাব্যস্ত? সে সাজুগুজু করতে আসছে। কার বিয়া? কারো বিয়ে না, কবি ভাইরা ক্লাবঘর নতুন করে সাজাইতেছে, সেখানে অনুষ্ঠান আছে, আর সেই অনুষ্ঠানে আমাদের ভাবি হয়েছে যে প্রধান অতিথি। ভাবি প্রধান অতিথি? এই ক্লাব পয়দা করছি আমি, এই ক্লাবে প্রোগ্রাম হবে আমি জানি না, আমি দাওয়াত পাই না। বস আপনি তো ক্লাবের অনুষ্ঠানে টাকা পয়সা দেন নাই, সেই জন্য মনে হয় দাওয়াত দেয় নাই। আমার আপন ভাই ক্লাবে প্রোগ্রাম করে, আমার দাওয়াত দেয় না। আমার একমাত্র স্ত্রী আমার দুপুরবেলা খাওয়ান দেয় না, আর তুই হাম্মক নিয়ে আসছিস আমার জন্য কলা রুটি? আমি না থাকলে তো বস কলা রুটিও জুড়তো না আপনার কপালে। নিয়ে যা, আমি কলা রুটি খাবো না। বস একটা জিনিস খেয়াল করছি, আমি যে আপনাকে এত ভালোবাসি সেটা কোনো মূল্যায়নই আপনি করেন না। কি করলে মূল্যায়ন হবে? এক খাটে ঘুমাইতে হবে? সি সি, কি বলেন বস? বস আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করছেন, আপনার আপন ভাই ক্লাবে অনুষ্ঠান করতেছে, ভাবি সেখানে প্রধান অতিথি, কিন্তু আপনাকে দাওয়াত দিতেছে না। আমি খবর পাইছি বস, আক্তার মাতুব্বরেও নাকি দাওয়াত করছে। ঘাস খাইয়া তো আর মেম্বার হই নাই, দেখতেছি। জি বস, বিষয়টা অবশ্যই দেখতে হবে। বস তাইলে কি দুপুরবেলা হোটেল দিয়ে খাবার নিয়ে আসবো? যা। না খাই থাকবেন? এই ওমর কই, জানবো কই, ওরা আসবে না? আর তোমরা অনুষ্ঠান শুরু করবা কখন? আমাজান গতকাল তো জাম্বু ভাইয়া লাল চাক দিয়ে 3 প্লেট ভাত খাই ফেলছে, যার কারণে ভাইয়ার এখন নিচের লাইন ডাইরেক্ট হয়ে গেছে। চুনচি ভাইয়ার আবার 103 ডিগ্রি জ্বর, প্রায় চুই চুই। ভাইয়া সম্ভবত এই কারণে আসতে পারতো না। ভাবি পাঁচটা নেবো না, বলে দেবো না। চুপ,
খালি অলক্ষণে কথাবার্তা। তোমরা কিন্তু ক্লাবটারে খুব সুন্দর করে সাজাইছো, রংটাও বেশ চমৎকার হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। আরে বাবা, বই খাতার কালেকশনও তো অনেক বাড়াইছো মনে হইতেছে। আম্মাজান আপনাকে তো বলা হয় না, এই যে নজরুল সাহেবের ছোট গল্পের যে চমকটা আছে, এই চমকটা কিন্তু আপনারা এখানে গিফট করছে। হাই, এত কথা বলো কেন পলাশ তুমি? ভাবি পলাশ কইতেছে আর কি যে পয়লাশ ক্যালকাকার আমি মিল্লা 6 লাখ টাকা দিছি আর কি, এটা খুবই ভালো লাগিয়া। হ্যাঁ, পরে এই টাকা দিয়ে তো ক্লাবটা সুন্দর করছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। কিন্তু ওমর কই? ওমর আসতেছে না কেন এখনো? আম্মা আমি তো ভাইয়াকে কল করছিলাম, ভাইয়া পরে ফোনটা কাটিয়ে দিচ্ছে, পরে ভাইয়া আবার আমাকে মিস কল দিচ্ছে, পরে আমি আবার ভাইয়াকে কল ব্যাক করছি, পরে ভাইয়া আমাকে বলছে আমি একটু ব্যস্ত আছি, আমি কিছুক্ষণ পরে রওনা দিব। চিন্তা করিয়েন না আম্মা, হ্যাঁ, ভাইয়া হয়তো চলিয়ে আসতেছে। এই যে ভাইয়া চুপে এসছে। সামিয়া বসো বসো। ভাবি তুমি কখন আসলা? আমি একটু বিলম্ব করে ফেলেছি, সেজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আজকে বালডাঙ্গা গ্রামের জন্য একটি বিশেষ দিন। আমাদের প্রাণের সংঘ বালডাঙ্গা যুব সংঘ, বালডাঙ্গা যুব সংঘকে আমরা নতুন করে সংস্কার করেছি, আমরা নতুন করে সাজিয়েছি। এটা আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল, আজকে আমরা করতে পেরেছি, আমরা সংস্কার করেছি। তো এই সংস্কারের জন্য যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তিনি আর কেউ নন, আমাদের সামিয়া। আর যার অবদান একদম না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় ভাবি মিষ্টি বেগম। মিষ্টি বেগম, আমরা মিষ্টি বেগমের জন্য একটা দিই। মিষ্টি বেগম এখন আপনাদের সামনে উনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম। যদিও এই ক্লাবের পেছনে যার অনুপ্রেরণা সবচাইতে বেশি, বক্তৃতাটা তারই প্রথমে দেওয়ার কথা ছিল, ওমর হয়তো ভুলে আমার নামটা বলে ফেলছে। যাই হোক, আমি আপনাদের সবার উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করতেছি। এই বালডাঙ্গা গ্রামের সব যুব সমাজ তোমরা মিলে এই ক্লাবটা প্রতিষ্ঠা করেছো, এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ। আমি সবসময় তোমাদের সব রকম ভালো কাজের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। তবে একটা জিনিস না বললেই না, এই ক্লাবটা সংস্কারের পেছনে সবচাইতে বড় হাত যেই মানুষটার ছিল, অনুপ্রেরণা না অবদান বলবো, অনুপ্রেরণা অবদানের কাছে খুবই নগণ্য একটা শব্দ। যার অবদান সবচাইতে বেশি, সেই মানুষটা আমার বোন শাহানা। শাহানা এই কথাটা গোপন রাখতেই চেয়েছিল, তবে আমার মনে হচ্ছে এই কথাটা, এত বড় একটা কথা সবারই জানা দরকার, তাই আমি বললাম। পরিশেষে আমার আন্তরিক শুভেচ্ছা তোমাদের সবার জন্য। আমি এই বালডাঙ্গা যুব সংঘের মঙ্গল কামনা করি। ধন্যবাদ আপনার, ধন্যবাদ। বললাম না আমি পলাশ খান থেকে মিললে আমি 6 লাখ টাকা দিছি, টাকা দিয়া ক্লাব সুন্দর করছে, দাপটা আমার কর নাই, আমি থাকতাম না এনে। আর আমার তুমি দিয়ে দিলাম না। ঠিকই ঠিকই করছে, আরো দাও, খাও। চলো ফিতা টিতা কাটো। ফিতা তো ভাই, হাতের ভাই ফিতা কোথায় না? জি আম্মাজান, একটা চমৎকার হয়ে গেছে। আম্মাজান পিতা কাটবার জন্য যেগুলা আনছে, সে পিতাগুলা ছাগল পাতা মনে করি কাই ফেলছে। হ্যাঁ, তাহলে এখন ফিতা কি বলতে ভাবি একটু চামচ। জি ভাইয়া, আমি সবাইকে বিস্কুট দিয়ে দিচ্ছি ভাইয়া।
তুমি খাও। Aku HP itu. Sami. Tazak. Bayan. Bapak kajan gak messi. Baga. Maria. আমাদের আপনাদেরকে পানি আনি দিব মনে কেন? না না কুতুব, জি আম্মা। উনি ওনার মেহমানদের আপ্যায়ন করুক, তুমি আমাকে বাড়িতে দিয়ে আসো। জি আম্মাজান, আম্মাজান আছেন আমার সাথে। তাকে আমি একটু আম্মাজান দিদি আছি আম্মা। শাহানা তাই না? আপনারা দেখবেন চানাচুর আছে, চানাচুর নেন। সামিয়া, এখানে উপস্থিত হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আজকের তোমারে বেশি বেশি ফর্সা লাগতেছে। পার্লারে গেছিলা, ফেসিয়াল করছো না? আমি জন্মাইছেই ফর্সা হয়ে নইমুদ্দিন ভাই। ফর্সা হলে গা আমার পার্লারে গিয়ে ফেসিয়াল করা লাগে না। আর আপনার কি মনে হয় আমি সবসময় কি পার্লারে গিয়ে বসে থাকি? দেখা হলে এখানে এই কথা জিগান। আমার কি দোষ? তোমার চেহারাটাই তো মাশাআল্লাহ এমন। বাসা থেকে আইছো না পার্লার থেকে আইছো, বোঝাই তো মুশকিল। এই আপনার জরুরি কথা, এটা বলার জন্য এত রাতে এখানে ডাকছেন? আর আমি বুঝলাম না, আপনার যদি কোনো জরুরি কথা থাইকা থাকে তাহলে আপনি বাসায় যাবেন, এরকম একটা জায়গায় এত রাতে ডাকবেন কেন? সামিয়া, কথাটা যদি বাসায় বসে বলার হইতো আমি বাসায় যাইতাম। দেখো, গতবার আমরা একটা টিকটকের একটা মিলন মেলার প্রোগ্রামের আয়োজন করছি। ঠিক শেষ সময় যাইয়া কাকা ফারুক মেম্বারের ভয়ে প্রোগ্রামটা ক্যান্সেল করে দিল। তারে না জানাই যদি তুমি আমি প্রোগ্রামটা করতাম, খুব ধুমধাম করে প্রোগ্রামটা উঠে ফেলাইতে পারতাম। তা আমি তো মানা করছিলাম আমার বাড়ি জানাইতে, আপনি তো পাকতামি করে ঠিকই কইতে গেলেন। ওটার জন্য যদিও আমি এখন আফসোস করি, কিন্তু এইবার আর এই ভুলটা আমি করবো না। এবার এবার কি করবেন? এইবার আবার একটা টিকটকের মিলন মেলার আয়োজন করতেছি। হ্যাঁ, বিশ্ববিখ্যাত ঢাকার টিকটকার বাঙ্গি বাবুলের সাথে কথা হয়েছে। শুধু বাঙ্গি বাবুল না, দেশের আরো বিভিন্ন টিকটক সেলিব্রিটিদের সাথে কথা হয়েছে। কি কন সত্যি? আপনি তো আমার সাথে শেয়ারও করলেন না। এটাই তো সারপ্রাইজ। কিন্তু আমরা যদি এই গ্রামে এই প্রোগ্রামটা করি তাহলে তো সে আব্বা যাই নেই যাইবো, পরে তো আবার ঝামেলা করবে। এইবার আর ওই ভুলটা করতেছি না। এইবার আমরা প্রোগ্রাম ঠিকই করবো, কিন্তু আমাদের গ্রামে করবো না, পাশের গ্রামে করবো। পাশের গ্রামের যে মেম্বার সমীর পোদ্দার, উনি আমার খুবই মহব্বতের লোক। একসাথে আমরা এক রাত হাজতখানায় ছিলাম, সুবর্ণ ধারায়। তিনি আমার জেল পার্টনার। অবশ্যই একটা ইন্টারেস্টিং বিষয় আছে। প্রোগ্রামের সকল খরচা ব্যয়বর আমি তার মাথার উপরে দিছি। সে সবকিছু খরচা করব। আমরা যাব, সেখানে অংশগ্রহণ করব, খাবো, নাচবো, আবার আমরা অনুষ্ঠান শেষে বাড়িতে চলে আসবো। কি চমৎকার বুদ্ধি আপনার নইমুদ্দিন ভাই, আল্লাহ আপনার একটা ব্রেনও দিছে, মাশাআল্লাহ। সেইটা আর বুঝলা কই? মুরব্বীরা বলে না, দরজার ঘাস গরুতে খায় না। জান কি যে কন, আমি কিন্তু আপনার অনেক রেসপেক্ট করি, কিন্তু আপনি না সেটা বুঝেনি না। বুঝাইয়া দিলে তো ঠিকই বুঝতাম। আচ্ছা, যাই হোক, রাত্র হয়েছে, তুমি বাসার দিকে যাও, বাদ বাকি কাজ আছে প্রোগ্রাম নিয়ে, ঠিক আছে? আর আমিও যাই বাসায়, কারণ যদি আমার দেরি হয় আব্বা যদি আবার জানতে পারে কাহিনীটা করে ফেলবে তো। আরে আর বলিও না আফসানা, আমি পিচিং করতে গেছিলাম কালে, উঠ করি আকাশের দিকে তাকাই দেখি যে একটা মেলামাইন প্লেটের মতো পকপকা একটা চাঁদ উঠছে। এটা দেখি উঠ করি আমার তোমার কথা মনে পড়ে গেল। তারপর কালের ভিতরে বর্চিটা পেলাই বললাম পিচিং এর মারে বাপ, গুনগুন করি গান গাইতে গাইতে আমি তোমার কাছে চলে আসলাম। মাছ ধরতে পারছেন?